আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে কিছু কথা বলবো। আসলে এই মালটি হলো আওয়ামী লীগ থেকে উঠে আসা একটি মাল, যা দল পরিবর্তন করলেও আওয়ামী লীগের আদর্শ ছাড়তে পারেনি, আর জিয়াউর রহমানের ব্যক্তিত্ব এবং নৈতিকতাকে গ্রহণও করতে পারেনি। শুধু খোলস পাল্টিয়ে বিএনপি হয়েছে, কিন্তু ধর্মনিরপেক্ষতা তথা ইসলাম বিদ্বেষ পুরো আওয়ামী ধাঁচেই ভিতরে রয়ে গেছে। তার ইসলাম বিদ্বেষী এবং ওলামা বিদ্বেষী কিছু কথাবার্তার আজকে জবাব দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন তার কথা শুরু করি। তাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। প্রথমত আপনারা দেখলেন যে সে বলতেছে 500 টাকায় মোল্লা মৌলবীদের মোনাজাতের ভাষা পাল্টে যায়। আরে শিক্ষিত অর্বাচীন, 500 টাকায় মোল্লা মৌলবীদের মোনাজাতের ভাষা পরিবর্তন হয় এমন ধৃষ্টতাপূর্ণ অভিযোগ আলেমদের ব্যাপারে করলেন, অথচ যে আলেমরা ইসলামের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে। এদেশ এবং পৃথিবীর ইতিহাসে ইসলামের জন্য জীবন তো দিয়েছে আলেম উলামারা। যারা নিজেদের জীবন, জান, মাল সব ইসলামের জন্য উৎসর্গ করে, তাদের বিরুদ্ধে এমন অবজ্ঞাপূর্ণ কথা যে 500 টাকায় তাদের মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এটা ধৃষ্টতা ছাড়া আমি এটাকে আর কিছু বলতে পারি না। বড় বড় মৌলানা সাহেবরা ইউনুস সুৎকুর, এর চেয়ে মহাপাপী আর কেউ নাই। এখন আসার সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে, হে আল্লাহ, নবীর পরেই যাকে স্থান দিতে হবে সেই ইউনুসের পক্ষে বলেন সবাই আলহামদুলিল্লাহ। এরপরে একটা অভিযোগ তুলছেন যে আলেমরা নাকি বলছে যে ডাক্তার ইউনুসের অবস্থান নবীদের পরে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ জাতীয় কথা কেউ বলেছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, একজন আলেম এ কথাটা বলছে যে ডক্টর ইউনুসকে নবীদের পদ্ধতিতে নির্বাচন করা হয়েছে, এরকম কি একটা কথা যেন একজন আলেম বলছে। প্রথম কথা হলো, যেরকমই বলুক এটা বাড়াবাড়ি হয়ে গেছে। যে বলছে সে বাড়াবাড়ি করছে। তা একজন আলেমের বাড়াবাড়ির দায় কি গোটা আলেম সমাজের কাঁধে চাপবে? আলেম সমাজ একটা সময় ডক্টর ইউনুসের সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেছে, সেগুলোকে কাট করে এখন প্রচার করা হয়। ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়ে গেছে বিদায় সুদ হালাল হয়ে যায় নাই। আবার এখন যারা একসময় ডক্টর ইউনুসের নাম ধরে সমালোচনা করছে, তারা এখন ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়ার দ্বারা সুদ হালাল হয়ে যায় না। হ্যাঁ, এটা সত্য যে তাদের প্রশংসা করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত হচ্ছে না। সীমারেখা ঠিক রেখেই কথা বলা উচিত। যিনি বলছেন নবীর পদ্ধতিতে ডক্টর ইউনুসকে নির্বাচন করা হয়েছে, তিনি বাড়াবাড়ি করেছেন, এটা সত্য। তাই বলে একজন আলেমের বাড়াবাড়ি, একজন আলেমের সীমা লঙ্ঘন বা কিছু আলেমের সীমা লঙ্ঘনকে গোটা আলেম জাতির উপরে চাপিয়ে দেওয়া, এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে? মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে জাকাত খেয়ে যারা বড় হয়েছে তাদের এত বড় কথা। আরে গন্ডমূর্খ, জাকাত খেয়ে বড় হওয়া দোষের নয়। রাষ্ট্রের টাকা চুরি করে খেয়ে ভুড়ি বাড়ানো, এটা হলো দোষের। আমরা জাকাত খেয়ে বড় হইছি, আমরা কোনো দোষ করিনি। আমরা কারোর করুণা খাইনি, আমরা আমাদের অধিকার খেয়েছি। মাদ্রাসার ছাত্ররা জাকাত খেয়ে বড় হয়ে কারোর করুণা খায়নি, তাদের অধিকার খেয়েছে। কিন্তু তোমাদের মতো লিবাসধারী যারা এদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এদেশের হাজার 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 কোটি টাকা লুটপাট করেছে, এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা লজ্জাজনক খাবার খেয়ে বড় হয়েছে। তারা লজ্জাজনক খাবার খেয়ে ভুঁড়ি বাড়িয়েছে। আলেমরা জাকাত খেয়ে, মাদ্রাসা ছাত্ররা জাকাত খেয়ে কোনো অন্যায় করেনি। আর আমাদেরকে জাকাতখোর হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো। তুমি নিজে বলেছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছো, তুমি এদেশের মানুষের ট্যাক্সের টাকা খেয়ে বড় হয়েছে, এটা কি তোমার মনে আছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কার টাকায় পরিচালিত হয়? আমার জনগণের, এদেশের আপামর জনতার ট্যাক্সের, ঘাম জড়ানো ইনকাম করা টাকার, ট্যাক্সের টাকায় পরিচালিত হয়। তুমি সেই ট্যাক্সের টাকায় পরিচালিত হয়ে তুমি কি দেশের মানুষের অনুগ্রহ খাওনি? যে জাকাত খাওয়ার কথা বলে আলেম উলামা মাদ্রাসা ছাত্রদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছো। তবে আমি একটা কথা বলি, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই যে মোল্লাতন্ত্র ইসলাম নয়। আরে বুকা, মোল্লাতন্ত্র ইসলামের বাইরে নতুন কিছুও নয়। মোল্লাতন্ত্র ইসলামের অংশ। মোল্লাদের ছাড়া ইসলাম এই পৃথিবীতে টিকে নাই, কিয়ামত পর্যন্ত টিকবেও না। মোল্লাদের সর্দার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ সাহাবা ইকরাম সব মোল্লা ছিলেন। এদেশ সহ পুরো পৃথিবীতে ইসলাম যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা রিজালুল্লাহ তথা মোল্লাতন্ত্রের অবদানে। সেই আলেমদেরকে মোল্লাতন্ত্র বলে কটাক্ষ করা এবং ইসলাম এবং আলেমদেরকে আলাদা করে দেখাবার চেষ্টা, এটা ইসলাম সম্পর্কে অজ্ঞ ফজলুর রহমানের এটা তার ধৃষ্টতা। যেই বিষয়ে সে জানে না সেই বিষয়ে সে কথা বলবে কেন? আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যত্রাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো বেগম রুকেয়ারে। এই মোল্লারা তো বেগম রোকেয়া বেঁচে থাকলে তাকে এই করতো সেই করতো, তসলিমা নাসরিনকে দেশ ছাড়া করতো, তসলিমা নাসরিনের মতো দেশ ছাড়া করতো। যারা প্রগ্রেসিভ তথা প্রগতিশীল নারী নীতির কথা বলছে তাদেরকে এই মোল্লারা দেশ ছাড়া করতো। অবশ্যই করবে। প্রগতিশীলতা এটার অর্থ যদি হয় ইসলাম বিদ্বেষ, তাহলে সেটার কথা যারা বলবে তাদেরকে জুতাপিটা করা হবে। তসলিমা নাসরিনের মতো তাদেরকে দেশ ছাড়া করা হবে, করা হয়েছে, করা হবে। এতে যদি আপনার জলে, তাহলে আপনিও ঘোষণা দেন যে আপনি তসলিমা নাসরিনের প্রেতাত্মা, আপনি রোকেয়ার প্রেতাত্মা, আপনি ঘোষণা দেন, আমরা আপনাকেও ইনশাআল্লাহ দেশ ছাড়া করব। হ্যাঁ, আমরা প্রগতিশীলতার বিপক্ষে নই, প্রগতিশীলতার বিরুদ্ধে নই। তবে প্রগতিশীলতা মানে যদি ইসলাম বিদ্বেষ হয়, ইসলামের বিরোধিতা হয়, সেই প্রগতিশীলতা, প্রগ্রেসিভকে আমরা ঘৃণা করি। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমাদের পূর্বপুরুষেরা রুখে দাঁড়িয়েছে, আমরাও রুখে দাঁড়াবো। হ্যাঁ, আমি আগেই বলছি আমরা প্রগতিশীলতার বিরুদ্ধে নই, তবে প্রগতিশীলতার নামে ইসলাম বিদ্বেষ হলে আমরা আপোষ করতে, ছাড় দিতেও রাজি নই। যারা নারী নীতিতে প্রগ্রেসিভ কথা বলে তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। নারীদেরকে আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেছে। আলেমদের মতো যারা প্রগ্রেসিভ নারীবাদীর কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, তাদেরকে এই আমাদের মতো সন্তানদেরকে নারীরা যেন গর্ভে ধারণ না করে সেই দাবি করছে। আমি আগেই বলছি, প্রগ্রেসিভ মানে যদি ইসলাম বিদ্বেষ হয়, ইসলামের বিরোধিতা হয়, আমরা সেটার বিরুদ্ধে বলবো। আমাদের বিরুদ্ধে নারীদেরকে খেপাবা, মাঠে নামাবা, আমাদেরকে গর্ভে ধারণ করতে নিষেধ করবা, তো এদেশের লক্ষ লক্ষ আলেম উলামা যে সমস্ত মায়ের গর্ভে জন্ম নিয়েছে, তোমার মতো ফজলুর রহমানের কথায় তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে না। আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা, তারা ইসলামের জন্য জান কুরবান দিয়ে আমাদের পাশে দাঁড়াবে। তুমি উস্কানি দিয়ে এদেশের ইসলাম প্রিয়, ধর্মীয়, ধর্মমানা, ধর্মভীরু, ধর্মের প্রতি আবেগপ্রবণ নারীদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবা, তাতে তোমার দিবাস্বপ্ন পূরণ তো হবেই না। উল্টো আমরা ইসলামের পক্ষে কথা বলবার কারণে নারীরা আমাদের পাশে দাঁড়াবে। প্রগ্রেসিভ তথা প্রগতিশীলতার নামে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের মা বোনেরা, এদেশের ধর্মপরায়ণ মা বোনেরা ওই সমস্ত ইসলাম বিদ্বেষী তসলিমা নাসরিনের প্রেতাত্মা নারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তুমি নারীদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারবে না। আমাদেরকে যারা গর্ভে ধারণ করেছে তারা ক্ষণজন্মা নারী, সেই নারীরা এরকম সন্তান জন্ম দিতে পেরে গর্বিত, তারা এরকম সন্তান ধারণ করে গর্ববোধ করে, অহংকার করে। তুমি নারীদেরকে আমাদের বিরুদ্ধে রুখে দিতে উস্কে দিতে চাইলে তোমার সেই দিবাস্বপ্ন পূরণ হবে না। পরিশেষে যে কথাটি বলবো, 5ই আগস্টের বিপ্লবের পরে এদেশে প্রগতিশীলতার প্রেম
একাই যেন ফজলুর রহমানের ভিতরে এসে জমা হয়েছে। তারপরে মুক্তিযুদ্ধের প্রেম উগরে উঠতেছে। তারপরে আলেম বিদ্বেষকে সে তার টিকে থাকবার এবং আলোচনায় থাকবার পুঁজি হিসেবে নিয়েছে। একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মতো একটি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দলের কাছে আমার বিনীত অনুরোধ, এই ইসলাম বিদ্বেষী ফজলুর রহমানের মতো মানুষরাই বিএনপিকে ডুবাবার জন্য যথেষ্ট হবে। ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগ নেতারা যেমন আওয়ামী লীগকে ডুবিয়েছে, এখনই যদি লাগাম টেনে না ধরা যায় এই ফজলুর রহমানরা বিএনপিকে ডুবাবে। অতএব আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, ইসলাম বিদ্বেষ, আলেম উলামা বিদ্বেষী, তারপরে এদেশের ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে একের পর এক আঘাত দিয়ে যাওয়া এই ফজলুর রহমানদেরকে থামান। তা না হলে এরা নিজেরা ডুবেছে, এরা বিএনপিকেও ডুবাবে। এই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।